রণমেয়ার জন্য স্বাগতম। আজকে আমরা দেখব খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এটা 45তম বিসিএস এসেছিল অঙ্কটা। 0, 1, 2, 3, 4 এই অঙ্কগুলো দ্বারা কতগুলো 5 অঙ্কের অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যাবে। এখানে খুব গুরুত্বপূর্ণ যে অর্থপূর্ণ কথাটা লেখা থাকুক না থাকলে এটা আরো মেনশন করে দিয়েছে, স্পেসিফিক করে দিয়েছে, কিন্তু যদি এটা নাও দেওয়া থাকতো একই কথাই হতো। এই কথাটার একটা অর্থ আছে, সেটা বুঝে বলি। তাহলে আমি এই অঙ্কগুলো দিয়ে আমি কি করব, 5 অঙ্কের আমি যে সংখ্যাটা নির্ণয় করব সেই সংখ্যাটা আমার হতে হবে কত, 5 অঙ্কের। সেই সংখ্যাটা 5 অঙ্কের হবে। এখানে যদি আমি বলি 234, সেটা কিন্তু হবে না। 234 যদি বলি সেটা হবে না, কারণ এটা কি, এই সংখ্যাটা 3 অঙ্কের। তার মানে আমার 5 অঙ্কের সংখ্যা হতে হবে। এখন এখান থেকে 2-3টা কথা বলবো। এটা এই ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ আপনাদের জন্য খুব। এটা যদি এই অঙ্কটা যদি এখানে যদি বোঝেন, যাদের বিন্যাস সমাবেশের সমস্যা আছে, আমি একদম শিওর ভাবে বলতে পারি, আপনারা যদি এই অঙ্কটা অনেক যত্ন করে যদি বুঝতে পারেন, তাহলে বিন্যাস সমাবেশে আর কখনো কোনো প্রবলেমই আর হবে না। সেটা এটা দিয়ে হোক, ABCD দিয়ে হোক, যা দিয়েই হোক। কিন্তু এটার জন্য আপনাদের শুধু লাগবে আমার ক্লাসটা মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। আশা করি বিন্যাস সমাবেশ নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। আপনি ম্যাথে যত দুর্বল হন না কেন, যাই হন না কেন, একদম সহজ কথা। আসি সেখানে। এখন দেখেন 5 অঙ্কের সংখ্যা বের করব। এখানে কিন্তু একটা জিনিস দেখেন যে অর্ডার ফ্যাক্ট আমার এর আগে বিন্যাস সমাবেশের প্রশ্নে আমার ইয়েতে দেয়া আছে, সেখানে আমি বলে দেয়া আছে আমার এটা, যে বিন্যাস সমাবেশ যদি হয় সেক্ষেত্রে বিন্যাসের ক্ষেত্রে কি হবে, সমাবেশের ক্ষেত্রে কি হবে, কখন বিন্যাস হবে কখন সমাবেশ হবে। আমার 5টা অঙ্ক পড়ছে। আমি বললাম শুরুতে 1 নিলাম, 0, 2, 3, 4। এটা কিন্তু একটা সংখ্যা, কত, 10,234। এটা কি একটা সংখ্যা, 10,234। আচ্ছা, আমি যদি এবার জাস্ট দুইটাকে এখানে দিই, যে 1, 2, তারপর 0, 3, 4, এটাও কিন্তু একটা সংখ্যা, কত, 12,034। তাহলে এই যে 10,234 আর 12,034, এই দুটাতে দেখেন এখানেও 1, 0, 2, 3, 4 5টা অঙ্ক আছে। এখানে 1, 2, 0, 3, 4 5টা অঙ্ক আছে। কিন্তু একটু এলোমেলো করে লেখার জন্য দুইটা সংখ্যার, এই 5 অঙ্ক দ্বারা যে দুইটা সংখ্যা দুইটার মান কিন্তু চেঞ্জ হয়ে গেল, অর্থ কিন্তু চেঞ্জ হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল। এই জন্য তখন এখান থেকে আমরা কি বলতে পারি, যে আমার এই সংখ্যাগুলো যে সাজাচ্ছি সেটা আগে পিছের জন্য পরিবর্তন হবে। এটা খুব গুরুত্বপূর্ণ। এটাকে বলে হচ্ছে বিন্যাস। আমাকে যদি বলতো যে 5 জন লোক আছে, সেখান থেকে 3 জন করে নিয়ে একটা কি টিম গঠন করব, তাহলে ওই 3 জন কিন্তু কে আগে কে পরে সেটা কিন্তু ব্যাপার না। 3 জন থাকলেই হলো, আমার টিমে 3 জন থাকলেই হলো। তাহলে যখনই আগে পরে অর্ডার, সিকুয়েন্স এগুলো আসবে, তখন আমরা পারমিউটেশন ব্যবহার করব, যেটাকে বলি আমরা বিন্যাস। বিন্যাসের ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে কি, NP/R। এন হচ্ছে কি আমার টোটাল নাম্বারটা, আর পি হচ্ছে পারমিউটেশন যেটাকে বিন্যাস বলি, আর হচ্ছে কি আমি যে কয়টা নেব। তাহলে আমি 5টা অঙ্ক থেকে 5টা অঙ্ক নিয়েই সংখ্যা তৈরি করব। তাহলে আমার কি হবে, এখানে এন এর ভ্যালু কত হবে, 5। মোট যে অঙ্ক কয়টা, 5টা। পি নিচ্ছি কয়টা, প্রতিবার যে সংখ্যা গ্রহণ করবো সেখানেও কিন্তু আমি 5ই নিব। তাহলে এটাকে বলে ফ্যাক্টোরিয়াল 5 ডিভাইডেড বাই 5 মাইনাস 5, মানে n-r ফ্যাক্টোরিয়াল, যেটাকে আমরা সবসময় জন্য লিখি কি, ফ্যাক্টোরিয়াল 5/0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল কত, 5 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল। এই প্রসেসটা কেন লিখলাম এটার একটু গুরুত্বটা বলি আপনাদের। এটা ফর্মুলাটা বলি, NPR ফর্মুলা হচ্ছে ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড n-r ফ্যাক্টোরিয়াল, n-r ফ্যাক্টোরিয়াল। আমি সেটাই এখানে ব্যবহার করলাম। আমি এটা পুরোটা লিখে আপনারা দেখবেন যে অনেক প্রশ্ন সমাধানে অনেক জায়গায় 5টা অঙ্ক থেকে 5টা অঙ্ক নিয়ে সংখ্যা গঠন করব, শুধু এই ফ্যাক্টোরিয়াল 5টা লিখে রাখে। কি লিখে, 5 ফ্যাক্টোরিয়াল। আপনারা ভাবেন যে 5টা থেকে 5টা নিলাম, 5 ফ্যাক্টোরিয়াল দিয়ে দিলাম, শেষ। কিন্তু আমাকে যদি বলে যে 5টা অঙ্ক থেকে প্রতিবারে 3টা করে অঙ্কনের সংখ্যা গঠন করব, আমি যে সংখ্যাগুলো গঠন করবো সেটা কি হবে, 3 অঙ্ক বিশিষ্ট। তখন আমি টোটাল সংখ্যা কত, 5টা, আমি নেব কয়টা, 3টা। তখন কিন্তু আমার এখানে চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু আমি আর ওই 5 ফ্যাক্টোরিয়াল দিয়ে কিন্তু হবে না। এই জন্য আমি জাস্ট যে জিনিসটা রিয়েল সিনারিও যেটা, সেটা আমি দেখছি যে যে ফর্মুলাটা সেটা আপনাদেরকে বোঝাচ্ছে, যাতে করে এখান থেকে 3টা 2টা দিলেও যেন এই বিষয়টা বুঝতে পারেন। তাহলে আমি কি বললাম, প্রথম কথা হচ্ছে অর্ডার ফ্যাক্ট।
আগে পিছে করার জন্য চেঞ্জ হচ্ছে, তার মানে কি এখানে অর্ডারটা ফ্যাক্ট। অর্ডার যখন থাকবে, অর্ডারের যখন ভ্যালু থাকবে, তখন আমরা এনপিআর করব, তখন আর সি করব না। এনপিআর এর ফর্মুলা কি? যে এটা এনপিআর এর ফর্মুলা হচ্ছে এটা। এনটা কি? টোটাল নাম্বার, যে কয়টা আমার কাছে আছে। আর আটটা হচ্ছে কি? আমি প্রতিবারে যে কয়টা নেব। এখানে 5টা অঙ্ক থেকে 5টাই নিতে বলছে, এই জন্য 5p5। যদি বলতো যে এই 5 অঙ্ক থেকে, 5টা অঙ্ক থেকে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বের করার জন্য, তখন কিন্তু আমি এখানে 5p আর এর ভ্যালু কিন্তু তখন কি হতো? 3 হতো। তখন ফ্যাক্টরিয়াল 5 হতো, 5 - 3 মানে কি 2 ফ্যাক্টরিয়াল হতো নিচে। এই জন্য আমি এই জিনিসটা আপনাদের দেখাই দিলাম। তো যা হোক, তাহলে যখন 5টা থেকে 5টাই নিতে বলবে, যখন এই টোটাল নাম্বার আর প্রতিবারে যে অঙ্ক নিয়ে চুজ করব, যেটা সিলেক্ট করব, যেটা সেটা যদি সেম হয়, সেটা এইভাবে ফর্মুলা আসে কি 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমি 5টা অঙ্ক থেকে 5টাই নেব, 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা নিলে কি হবে? আমার এটা 5 ফ্যাক্টোরিয়াল থাক, 5 ফ্যাক্টোরিয়ালটা থাকুক এখানে। এইবার আরেকটাতে আসেন। আচ্ছা, এই যে 5টা অঙ্ক নিলাম, সেটা নিয়ে 5টা সংখ্যা অঙ্ক নিয়ে 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা যদি নির্ণয় করি, সেটা কতগুলো সংখ্যা হবে? 5 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, তার মানে কি? প্রত্যেকটা এই যে জিরো, যেগুলো ডিজিট সামনে থাকবে জিরো, সেগুলোও কিন্তু নিচ্ছি আমি এখানে। কিন্তু আমি যদি বলি যে এই সংখ্যাটা 0 1 2 3 4, এই যে এই এখানে কি 5টার সংখ্যা অঙ্কই আছে না? 5টা অঙ্কই আছে, 0 আছে, 1 2 3 4। কিন্তু এটা কি 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা? সামনে যদি বাম পাশে যদি শূন্য থাকে, তাহলে কিন্তু এটা 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে না। তখন কিন্তু আমি কিন্তু 5টা থেকে 5টা নিচ্ছি, মানে কি আমার এখানে এই যে 5টা পজিশন, 1টা 2টা 3টা 4টা 4টা 5টা, তার মানে কি 5টা অঙ্ক যে কোনো প্রত্যেকটা অঙ্ক প্রত্যেকটা জায়গায় কিন্তু বসবে কোনো না কোনো বারের জন্য, যদি আমি এতগুলো সংখ্যা গঠন করি। তাহলে সামনে যদি শূন্য থাকে, তখন কি সেটা 5 অঙ্ক বিশিষ্ট হবে? এই জন্যই এখানে বলছে যে 5 অঙ্কের অর্থপূর্ণ সংখ্যা হতে হবে। সংখ্যাটা কি হতে হবে? অর্থপূর্ণ। সামনে যদি শূন্য দেই, সেটাও 5 অঙ্ক বিশিষ্ট, কিন্তু এটা কি অর্থপূর্ণ হলো?